বালি মাফিয়াদের আটকাতে গিয়ে আক্রান্ত ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, ভাঙচুর গাড়ি। নাগর নদী এলাকায় বালি মাফিয়াদের হাতে আটকাতে গিয়ে রক্তাক্ত জখম হলেন খোদ ব্লকের ভূমি আধিকারিক। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ঘটনা। রক্তাক্ত জখম বিএলআরও সহ আরো 3 জন। ভাঙচুর হয় বিএলআরওর গাড়িও। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করছে বালি মাফিয়ারা। জেলা প্রশাসনের তরফে করণদিঘি এবং রায়গঞ্জ বিএলআরওকে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে। সেই নজরদারি করতে গিয়ে করণদিঘির খোয়াশপুরে আক্রান্ত হলেন করণদিঘির বিএলআরও সহ বিএলআরও অফিসের আরো 3 জন কর্মী। তাদের ঘিরে কাঠের বাটাম দিয়ে মারার অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। গ্রামবাসীরা গিয়ে প্রাণে বাঁচায় তাদের। ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হয়েছেন বিএলআরও গৌর সোরেন, মাথা ফেটেছে তার। গ্রুপ ডি স্টাফ সচ্চিদানন্দ ঠাকুর, আমিন বিপুল বসাক এবং গাড়ির চালক সুমিত সাদার। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। আপনার নাম? আমার নাম গৌর সোরেন। কি পদে আছে? ওখানে আমরা গেছিলাম বাড়ি রেড করতে, একটা ঘাটে ক্রস করে, ওখানে একটা ঘাটে, সেখানে বাড়ি নামবো। আমরা যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামাই, আমি বলি যে আপনার কি চালান আছে? নাম করে বললাম যে মালিক আসছে, গাড়ির মালিক আসছে। ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বলে যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপরে ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসবে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন। আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঢুকছে। গাড়ির পাশে ছিল কাঠ চেরাই করা, যে কাঠগুলো সে চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগবে। কিচ্ছু কথাবার্তা হবে, শুধু মার আর মার। দেখা যায় সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, লোক পালিয়ে গেল। পরে 2 ঘন্টা স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপরে ওরা আসে, এসে আমাদের। আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে? একজন আমিন আর একজন গ্রুপ ডি। আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে? বললাম তো, ওখানে আমরা রেড করতে গেছিলাম, বলতে আমরা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুর দিক থেকে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে? উনি বলেন যে না, চালান আমাদের কাছে না, মালিক আসছে। ঠিক আছে, মালিকটা ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদের প্রসঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একবার 3 জন। ওই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেয়ার করা, ওই চেয়ার করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো। কোনো কথাবার্তা ছিল না, ছিল না। হয়তো পুলিশ থাকলে এগুলো ঘটতো না। আগে করেনি, পরে আমরা তো করি না, কোন সময় করে কোন সময় করে না। তাই পাসপোর্ট ঘাটে গেছিলাম, ঘাট থেকে ওই ঘাটটা থেকে বালি কাটছে। তাই আমরা গেছিলাম যে সকালবেলা বালি কাটছে। অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াস করছি। ওর অভিযোগ করছে, আমরাও যাওয়া, আমরা কম চেষ্টা করিনি। আমরা বলতে পারবো না, এখন তো বাড়ির কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কিছু বুঝতে পারলেন না, এইসব বোধ চিনতে পারেনি। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছেন? কাঠ দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের থেকে চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মানুষ গ্রামবাসীরা না থাকলে মেরে ফেলবে। গ্রামবাসীরা যখন আসে 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপরে ওনারা আমাদেরকে উদ্ধার করেন। আপনাদের শিশু শিক্ষা কেন্দ্রে আজকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল।